পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটারদের ভোট পাইয়ে দিতে বিজেপির সঙ্গে হাজার কোটি রুপির চুক্তি হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের। ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করা বিতর্কিত ওই নেতার ভিডিও ফাঁস করে সম্প্রতি এমন অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা। হুমায়ুন কবির বহিষ্কৃত নেতা হলেও বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেলে বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আলিপুরদুয়ারের জনসভায় এই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। মোদিজি নে 550 साल के बाद राम मंदिर बनाकर जय श्री राम कर दी। সন্ত্রাসবাদ ইস্যুতেও কেন্দ্রের সাবেক কংগ্রেস সরকার এবং মমতাকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কংগ্রেস সরকারকে সমর্থন দিয়েছিল মমতা। তাদের 10 বছরের শাসন আমলে প্রতিদিন পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতে ঢুকে নাশকতা করত বলেও অভিযোগ তুলেছেন অমিত শাহ। আর একমাত্র বিজেপি নারীদের সুরক্ষা দিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি সরকার দেশটিকে টুকরো টুকরো করতে চায় বলে পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল ছাড়া পশ্চিমবঙ্গের মানুষদের আর কেউ রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তুমি দেশটাকে টুকরো করতে চাও, আগামী দিন তুমি ভারতবর্ষে থাকবে না, तुम जीतेगा नहीं। इसी के लिए अगर तुम हमको बांग्ला को टारगेट किया, मैं आपको टारगेट करेंगे। हम लोग बांग्ला वापस आने का बाद हम आपको दिखाएंगे हमारा शक्ति कितना है। আগামী 23 ও 29 এপ্রিল দুদফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা 4 মে। এখন পশ্চিমবঙ্গ।